আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি বোতল কেটে নিয়েছি। এগুলো হচ্ছে 7 আপ আর তেলের বোতল ছিল আমার ঘরে। তো এখান থেকে কিছু মাটি নিচ্ছি, কারণ আমার কাছে কয়েকটা অ্যালোভেরা গাছ আছে যেগুলো অনেক দিন থেকে আছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু অ্যালোভেরার গাছটা অনেক উপকারী চেহারার জন্য, চুলের জন্য, স্বাস্থ্যের জন্য, সব কিছুর জন্য এই গাছটা অনেক ঔষধি গুণ সম্পন্ন। তার জন্য দেখলাম যে যেহেতু এভাবে পড়ে আছে, তো আমি এগুলো একটু ঠিক করে লাগিয়ে দিই। যেহেতু আমার কাছে কয়েকটা মাত্র বোতল ছিল, সেগুলোর মধ্যে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি। আসলে এগুলোকে বাঁচিয়ে রাখা আমার জন্য অনেক দরকার, কারণ এগুলো আমি যেখানে থাকি সেখানে সচরাচর পাওয়া যায় না, অনেক খুঁজতে হয়, তারপরে পাওয়া যায়। তার জন্য এই গাছটা আমি অনেক সুন্দর যত্ন করে লাগিয়ে নিচ্ছি। এরপরে যখন বড় হয়ে যাবে তখন আমি এখান থেকে অন্য আর এক জায়গায়, মানে বড় একটা জায়গায় সুন্দর করে লাগিয়ে দিব। তো আমি এখানে লাগাচ্ছিলাম আর পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল আমার ছোট ছেলেকে কোলে নিয়ে। তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম, ও আমাকে বলছিল যে জায়গাটা ছোট হয়ে গেছে। তো বললাম যে হ্যাঁ, জায়গা অনেক ছোট হয়ে গেছে। তো গাছটা হওয়ার দরকার, মানে হওয়ার পরে তারপরে আমি একটা ভালো জায়গায় দিয়ে দিব। তো এখানে যে টবটা দেখতে পাচ্ছেন, এই টবের মধ্যেই এই সবগুলো ছিল। আসলে আমি কিন্তু একটা চারা নিয়ে আসছিলাম, মানে আমার সেজ ভাসুরের মেয়ে আমাকে ওর মামার বাড়ি থেকে একটা চারা নিয়ে এসে দিয়েছিল। তো সেটা ছিল। আর তারপরে আমি এগুলো লাগিয়ে দিয়েছি। এখন তারপর থেকে এভাবেই টবের মধ্যেই ছিল, কিন্তু ভালো বড় হচ্ছিল না, হয়তোবা অযত্নের জন্য এমনটা হয়েছে। এর জন্য আমি দেখলাম যে আসলে যেগুলো অনেক মূল্যবান একটি গাছ, এটাকে আসলে এভাবে অযত্নে ফেলে রাখা ঠিক হচ্ছে না। তাই আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি একটা বোতলের মধ্যে লাগিয়ে দিই। আর বাকি যে দুটো বড় গাছ ছিল সেটাই টবের মধ্যেই দিয়ে দিলাম। টবের মধ্যেও জায়গা হচ্ছিল না, মানে গোড়াটা উপর থেকে বেরিয়ে আসছিল, যেহেতু বিকাল হয়ে গেছে। তো এর জন্য আমি এই পর্যন্ত লাগিয়ে রাখলাম, দেখা যাক কী হয়। যদি বেঁচে যায় তাহলে আরও ভালো করে ভালো একটা জায়গায় লাগিয়ে দেব। তো এখন আসেন ফেসবুক নিয়ে কোনো একটা কথা বলি। আসলে ফেসবুকে যারা এখন কাজ করতেছে তারা সবাই বলে একে অন্যের কমেন্টস করুন, লাইক দিন, একে অন্যকে ফলো দিন, না হলে ফেসবুকে সফলতা কখনোই আসবে না। আসলে এটা কতটা যুক্তিসঙ্গত কথা আমি জানি না, কারণ যত বড় বড় ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে আমি দেখেছি, তাদের ফলোয়ার একটা, দুইটা, তিনটা, তাও আবার সেটা নিজস্ব পেজ, অন্য কোনো ফলো দেওয়া নাই তাদের পেজে। তো তাদেরটা কীভাবে এত গ্রো হলো আমি জানি না। তো সকল